দর্শক, উত্তরা এয়ারপোর্ট এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন ইয়াসিন রানা। এই মুহূর্তে আমি আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিমানবন্দরে। যেহেতু কারফিউ চলছে, কারফিউর মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি এপিবিএন এবং পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে এই এলাকাতে। যারা বিদেশ যাবেন, বিদেশ যাত্রী এবং যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে চেকিংয়ের মাধ্যমে বিমানবন্দর এলাকাতে ঢোকানো এবং বের করা হচ্ছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এখানে কোনো ধরনের গাড়ি ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। যারা শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছেন তাদেরকেই এই বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া যারা যাচ্ছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ চেকিং করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যেহেতু বিমানবন্দরের ঠিক অপোজিটে হাজি ক্যাম্পের পাশেই এখানে অনেকগুলো আবাসিক হোটেল রয়েছে। যারা বিদেশ যাবেন সেই যাত্রীরা একদিন আগে তারা এই হোটেলগুলোতে ওঠেন এবং এই হোটেলগুলোর থেকে তারা মাথায় লাগেজ ক্যারি করে মূলত তারা হেঁটে এই বিমানবন্দর এলাকাতে তারা প্রবেশ করেন, যার কারণে এখানে প্রচুর পরিমাণ মানুষ দেখা গেছে। এছাড়া আমরা রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, বনানী, মহাখালী এবং উত্তরার বিভিন্ন এলাকাগুলো আমরা ঘুরেছি। এই ঘোরার মধ্যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লং মার্চ, সেই লং মার্চকে কেন্দ্র করে কোনো ধরনের ছাত্র জমায়েত আমরা দেখতে পাইনি। তবে এখানে প্রত্যেকটি এলাকাতেই পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তারা সতর্ক পাহারাতে রয়েছেন। কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যর্থ এখন পর্যন্ত ঘটেনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, শিক্ষার্থীরা যে কোনো সময়ে রাস্তায় নামতে পারেন এই ধরনের মেসেজ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে, তাই তারা সতর্ক অবস্থায় রয়েছেন। এই ছিল বিমানবন্দর এলাকা থেকে সর্বশেষ তথ্য।